নমস্কার বন্ধুরা, সিএইসি অ্যাকোয়া ফিশ কিওর চ্যানেলে আমার সমস্ত দর্শক বন্ধুকে সুস্বাগতম জানাই। আমার সমস্ত দর্শক বন্ধু এবং মাছ চাষি ভাইদের উদ্দেশ্যে আমি আজ একটি বড় বার্তা নিয়ে এসেছি, যে বার্তাটি আপনাদের কাছে পৌঁছানো অবশ্যই জরুরি এবং আপনাদের মাছ চাষের পক্ষে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো। আমার সমস্ত মাছ চাষি ভাই ছাড়াও যারা সম্পূর্ণ বাড়িতে একটি ছোট পুকুরে মাছ চাষ করেন বা আপনারা মাছ খান, সবার উদ্দেশ্যে এটি একটি খুবই জরুরি এবং জানা বা দরকারি একটি বিষয়। আপনারা এই ভিডিওটি দেখবেন, আপনারা মাছ চাষ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এবং আপনি যে মাছটা খাচ্ছেন সেই মাছটাও কেমন বা সেই মাছটা আপনার খাওয়া ঠিক কিনা, সেই মাছটা খেলে আপনার কতটা ক্ষতি হচ্ছে সেই সম্বন্ধেও আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা যেই দেখছেন শেষ পর্যন্ত দেখবেন, আপনি অনেক কিছু শিখতে ও জানতে পারবেন এবং আপনি যদি মাছ খান বা মাছ খেয়ে থাকেন তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনারা অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। তো শুরু করা যাক আমাদের মূল পর্ব। আজ আমাদের মূল পর্ব হলো আমরা যে মাছ চাষ করি বা আমার চাষি ভাইরা যে মাছ চাষ করে, সেই মাছ চাষটা সম্পূর্ণ কোন পদ্ধতিতে করে, সেই মাছ চাষটা সম্পূর্ণ কোন পদ্ধতিতে করে, কেমিক্যাল পদ্ধতি না অর্গানিক পদ্ধতি। আপনারা যদি কেমিক্যাল পদ্ধতিতে মাছ চাষ করেন তাহলে আপনারা অনেকগুলো ক্ষতির সম্মুখীন হতে পারেন, অনেকটা ঝুঁকির সম্মুখীন হতে পারেন, অনেকটা বিপদের সম্মুখীন হতে পারেন। তো কেমিক্যাল মাছ চাষিদের উদ্দেশ্যে আজ আমার একটি বার্তা বা আজ আমি কিছু বলতে আসলাম। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনারা কেমিক্যাল দিয়ে মাছ চাষের বিবরণী সম্পূর্ণ পেয়ে যাবেন বা কেমিক্যাল দিয়ে মাছ চাষ করলে কি ক্ষতি হচ্ছে, মানুষের কি ক্ষতি হচ্ছে সেই মাছ খেয়ে, আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং মাছ চাষ সম্বন্ধে আরো নতুন নতুন বিষয় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা শুরু করা যাক আজকের বিষয়। কেমিক্যাল মাছ চাষে প্রভাব যদি ফার্স্ট বলি, ফার্স্ট স্টেপে আপনার মাছের বিভিন্ন রকম রোগ ব্যাধি হয়, আপনার মাছের স্কিনে বিভিন্ন ঘা বা র্যাশের সৃষ্টি হয়, আপনার মাছ আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ে। তো কেমিক্যাল এমনই একটা জিনিস, এটা দিয়ে আপনি যখন মাছ চাষ করছেন আপনি দেখবেন মাছটা আজকে সুস্থ আছে, কালকে হঠাৎ মাছটা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে গেছে, মাছটা জলে ভাসছে কিংবা মাছের গায়ে র্যাশ বা ঘা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে কেমিক্যালের তীব্রতার প্রভাব। কেমিক্যালের তীব্রতর প্রভাবের ফলে আপনার মাছের ঘা থেকে শুরু করে আপনার মাছ বিভিন্ন কারণে মৃত্যুর মুখে যেতে পারে। সেই কারণগুলি আজ আপনাদেরকে বলবো। কেমিক্যাল মাছ চাষে আপনার জলের গুণমানটাকে নষ্ট করে এই কেমিক্যাল দিয়ে যে মাছ চাষ করছেন সেই কেমিক্যালের প্রভাবে আপনার ফিশারিতে বা পন্ডে আপনার যে জলটা বা যে জলে আপনার মাছটা আছে সেই জলে অক্সিজেনের লেভেলটাকে এরা তারতম্য ঘটায় বা অক্সিজেনের লেভেলটাকে এরা কমিয়ে আনে এবং জলে পিএইচ এর লেভেলটাকে ওঠানামা করায় এই কেমিক্যাল। সম্পূর্ণ অক্সিজেনের লেভেলটাকে কমিয়ে জলে পিএইচ লেভেলটাকে ওঠানামা করায় এই কেমিক্যাল মেডিসিনটি। তো এই কেমিক্যাল মেডিসিন আপনি ব্যবহার করছেন, ভাবছেন আপনার মাছ চাষে ভালো লাভ হবে বা হচ্ছে, এটা সম্পূর্ণ আপনি ভুল ভাবছেন। এটা দিয়ে আপনার মাছ চাষে যেমন লস হচ্ছে, মাছ চাষে যেমন আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছে, আপনার মাছের রেজাল্ট খারাপ হচ্ছে এবং এই কেমিক্যাল আপনার জলে টক্সিকের তৈরি করছে, টক্সিক অর্থাৎ হাইড্রোজেন সালফাইড ও অ্যামোনিয়ার সৃষ্টি ঘটাচ্ছে। এর দ্বারা আপনার মাছের বিভিন্ন রকম রোগ আসছে, জলে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, আপনার জলে হাইড্রোজেন সালফাইড বাড়ছে এবং মিথেন নামক যে ক্ষতিকর গ্যাসটা আপনার পুকুরে বাড়ছে। এই জন্য কেমিক্যাল দিয়ে মাছ চাষ করার আগে একবার অন্তত ভেবে নেবেন যে আপনার মাছ চাষে আপনি লাভ করতে পারবেন কিনা, আপনি সুষ্ঠু মাছ চাষ করতে পারবেন কিনা। আমরা এই কেমিক্যাল দিয়ে যখন মাছ চাষ করি মাছের ঘরটাকেই নষ্ট করে ফেলি। জল আর মাটি হচ্ছে মাছের ঘর। তো সেই জল আর মাটিটাকে যদি আমরা নষ্ট করে দিই কেমিক্যাল দিয়ে, কেমিক্যাল কোনোদিনই কোনো ভালো কিছুর সন্ধান দিতে পারে না। কেমিক্যাল দিন দিন আপনার জল ও মাটিটাকে বন্ধা তৈরি করছে, সেখানে মাছ চাষ কোনোদিনও ভালোভাবে সম্ভব নয়। আপনি সেখানে মাছ চাষ করে কোনোদিনও লাভ করতে পারবেন না। মাছের বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে শুরু করে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে। এবার আসি এই কেমিক্যাল দিয়ে মাছ চাষের একটি বড় কারণ নিয়ে। এই কেমিক্যাল দিয়ে যে মাছ চাষ আপনি করছেন সেই মাছ আপনি যখন খাচ্ছেন, হয়তো আপনার ছোট একটি পুকুর আছে, সেখানে আপনি মাছটাকে বাড়ানোর জন্য, মাছটাকে ওয়েটি করার জন্য আপনি কেমিক্যাল দিয়ে মাছ চাষ করছেন। সেই মাছটি যখন আপনি খাচ্ছেন
আপনার কিডনি ও লিভারের ফেলিওরের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাচ্ছে। আপনার লিভার ও কিডনি ফেলিওর হতে পারে এই ধরনের মাছ দিনের পর দিন খেয়ে। এই সমস্ত কেমিক্যাল মেডিসিন দ্বারা নির্মিত মাছ বা এই সমস্ত কেমিক্যাল মেডিসিন দিয়ে বাড়ানো মাছটা আপনি যখন খাচ্ছেন সেটা আপনার লিভার ও কিডনিকে ঝুঁকির মুখে ফেলছে, আপনার মৃত্যুকে কাছে আনছে এবং আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই কেমিক্যাল মেডিসিন। এবং আরও একটি কারণ যদি বলি, এই কেমিক্যাল মেডিসিন আপনার ভবিষ্যৎকে অন্ধকার করে ফেলছে, আপনার ভবিষ্যৎকে এক অনিশ্চিত পথে ঠেলে দিচ্ছে। কারণ এই কেমিক্যাল দিয়ে আপনি যে পুকুর বা যে জলাশয়ে যে মাটিতে আপনি মাছ চাষ করছেন সেই মাছ চাষ দীর্ঘমেয়াদী নয়, সেই মাছ চাষ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা মাফিক নয়। কারণ এই মাছ চাষ আপনার ক্ষণস্থায়ী মাছ চাষ। এই মাছ চাষ ক্ষণস্থায়ী বললাম তার কারণটা হচ্ছে এই কেমিক্যাল আপনার জল ও মাটিটাকে আস্তে আস্তে বন্ধা ও রুক্ষ করে দিচ্ছে, যেখানে দিন দিন আপনার মাছের সংখ্যা কম হতে হতে একদিন এই জলে এই মাটিতে আপনি আর মাছের কোনো ভালো রেজাল্ট তো আপনি কোনো মাছই আর খুঁজে পাবেন না। এই মাটি এই জলে যখন আপনি মাছ দেবেন, মাছটি 1 থেকে 2 দিনের মধ্যে সেই মাছটি আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়বে, মাছটি আস্তে আস্তে মারা যাবে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি বিশেষভাবে বলবো, আপনারা বড় ফিশারি বা আপনারা বিভিন্ন ঘেরিতে বা আপনাদের নিজস্ব কোনো পন্ডে আপনারা মাছ চাষ করছেন, কেমিক্যাল থেকে দূরে থাকুন, কেমিক্যালকে বর্জন করুন। এই কেমিক্যাল কিছুর ভাবনা আনে না, এই কেমিক্যালে কোনো ভবিষ্যতের পরিকল্পনা নেই। এই কেমিক্যাল মাছ চাষ খুবই মারণ একটি ব্যাধি। এই ব্যাধি থেকে আপনারা বেরিয়ে আসুন, মাছকে সুস্থ জীবন দিন এবং অর্গানিক মেডিসিন দিয়ে আপনার মাছের গ্রোথ ওয়েটকে বাড়ানো থেকে শুরু করে সমস্ত প্রকার মাছের যাবতীয় যে মেডিসিন আছে সেই মেডিসিনগুলো সম্পূর্ণ ব্যবহার করুন। এই অর্গানিক মেডিসিন দিয়ে আপনি যদি মাছ চাষ করেন, মাছ চাষে আপনি 100% লাভ করতে পারবেন। মাছের গ্রোথ ওয়েটকে বাড়ানো থেকে শুরু করে আপনার চিংড়ি মাছের বিভিন্ন ভাইরাস থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং আপনি একটি দীর্ঘমেয়াদী মাছ চাষ করতে পারবেন। একই জলে একই মাটিতে আপনি বছরের পর বছর মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, প্লিজ কেমিক্যাল দিয়ে মাছ চাষ করে আপনার মাটি ও জলটাকে বন্ধা তৈরি না করে আপনারা অর্গানিক মেডিসিন ব্যবহার করুন। আপনারা এই অর্গানিক মেডিসিন ব্যবহার করে মাছ চাষে 100% লাভ করুন। অর্গানিক মেডিসিন দিয়ে 100% লাভ করা যায়, তার উদাহরণ হচ্ছে আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক মেডিসিন। এই মেডিসিন দিয়ে হাজার হাজার চাষি তাদের মাছ চাষের সফলতা খুঁজে পেয়েছেন। তারা মাছ চাষ করছেন সিআইসি অ্যাকোয়া বায়োটেকের এই অর্গানিক মেডিসিন দিয়ে, তারা সুস্থ মাছ চাষ করছেন। এবং আমার যারা ছোট ছোট মাছ চাষি এবং আমরা যারা আমাদের বাড়িতে মাছ চাষের জন্য ছোট একটি পুকুরে মাছ চাষ করি বা ছোট পুকুরে মাছ চাষ করার জন্য কেমিক্যাল ব্যবহার করি, আমি সমস্ত চাষি ভাই থেকে শুরু করে আমার সমস্ত মানুষকে বলবো, আপনারা কেমিক্যালকে বর্জন করুন, আপনারা অর্গানিক মেডিসিন দিয়ে মাছ চাষ করুন এবং নিজের জীবনকে বাঁচান। নিজের জীবনকে ঝুঁকির মুখে না ফেলে নিজে বাঁচুন, অপরকে বাঁচান। আমরা যদি সঠিক সুস্থভাবে মাছ চাষ করি, অর্গানিক মেডিসিনের মাধ্যমে যদি আমরা মাছ চাষ করি, সেই মাছ যদি আমরা বাজারে পৌঁছে দিই, সেই মাছ যদি আমরা খাই, তাহলে দিনের পর দিন মাছ খেয়েও আমরা সুস্থ থাকবো। মাছ থেকে যে প্রোটিন আমাদের পাওয়ার সেটা আমরা পাবো। কোনো কেমিক্যালের ক্ষতিকর প্রভাব আর আমাদের মধ্যে আসবে না। আমাদের কিডনি ও আমাদের লিভার সুস্থ থাকবে, আমরা সুস্থ থাকবো। তো আপনাদের কাছে আমার এই বিশেষ নিবেদন যে আপনারা কেমিক্যাল বর্জন করুন, আপনারা অর্গানিক মেডিসিন দিয়ে মাছ চাষ করুন এবং সুস্থ ও সঠিক মাছ চাষ করুন, আপনারা মাছ চাষে লাভবান হন। তো এই অর্গানিক মেডিসিন দিয়ে যদি আপনি মাছ চাষ করেন, আপনার জলে অক্সিজেনের লেভেলটাকে ঠিক রাখবে, পিএইচ এর লেভেলটাকে ঠিক করবে এবং আপনার মাছের যে রোগ প্রবণতা সেইটা কম করাবে। আপনার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে দেবে। আপনার মাছকে আর যখন তখন কোনো রোগের সম্মুখীন হতে হবে না। আপনার মাছ সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবেন। সুস্থ মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন। এবং আপনি যদি আমাদের এই অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করেন, সব সময় আপনারা আমাদের সাপোর্ট পাবেন। আমরা সব সময় আপনাদের সঙ্গে থাকবো, সব সময় হেল্প করব এবং এই সঠিক ও সুস্থ মাছ চাষ দ্বারা আমরা নিজেরাও বাঁচবো, অপরকেও বাঁচাতে পারবো এবং মানুষকে রোগের হাত থেকে অনেকটা বাঁচাতে পারবো। আমাদের লিভার ও কিডনিটাকে সুস্থ রাখতে পারবো, আমরা সুস্থ থাকবো এবং আপনারাও সুস্থ থাকবেন। আমরা সবাই বাঙালি, আমরা সবাই কম বেশি মাছ চাষ করি, আমরা সবাই কম বেশি মাছ খাই। মাছ ছাড়া আমাদের দিন যায় না। তো ওই সঠিক মাছটা খাওয়ার জন্যে, কেমিক্যাল মুক্ত মাছ খাওয়ার জন্যে আপনারা অর্গানিক মেডিসিন দিয়ে আপনারা মাছ চাষ করুন। আপনারা সঠিক
ও সুস্থভাবে মাছ চাষ করতে পারবেন, আপনারা লাভ করতে পারবেন। তার জন্য আপনারা আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করতে পারবেন। আপনার চিংড়ি মাছের যাবতীয় রোগও যদি হয় আপনি যোগাযোগ করুন। চিংড়ি মাছের ভাইরাস একটি অন্যতম মারণ রোগ। এই মারণ রোগ যদি আপনার হয়, এই মারণ রোগের জন্য যদি আপনি বছরের পর বছর ক্ষতির সম্মুখীন হন, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এমন মেডিসিন আছে আপনার চিংড়ি মাছকে ভাইরাস থেকে মুক্ত করবে, আপনাকে বাঁচাবে, আপনাকে সঠিক মাছ চাষের ও তার সাফল্য এনে দেবে আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেক। তো বন্ধুরা, চিন্তামুক্ত হন, অর্গানিক মেডিসিন ব্যবহার করুন, কেমিক্যাল বর্জন করুন। আপনারা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে যুক্ত হন। মাছ চাষ শিখতে যদি চান তো সে বিষয়েও আপনারা হেল্প পাবেন। আমাদের সিআইসি অ্যাকোয়া ফিশ ফার্মিংয়ে ডেলি রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা ফ্রি ট্রেনিং আপনারা পাবেন। সেখান থেকে আপনারা শিখতে পারবেন যে কিভাবে সঠিক ও সুস্থ মাছ চাষ করা যায়, কিভাবে আমরা সঠিক ও সুস্থ মাছ চাষ করে লাভবান হতে পারবো, সমস্ত বিষয়ে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন। এবং শেষেও একটি কথা বলবো, আপনারা অর্গানিক মেডিসিন ব্যবহার করুন, কেমিক্যাল বর্জন করুন এবং আসুন আমরা কেমিক্যাল মুক্ত ভারত তৈরি করি, কেমিক্যাল মুক্ত ভারত গড়ি, যেখানে আমরা বাঙালিরা অন্তত মাছ খেয়ে বলতে পারবো যে এই মাছে কোনো কেমিক্যাল নেই, এই মাছে কোনো রোগ নেই, এই মাছ খেলে আমরা সুস্থ থাকবো, এটি একটি সুস্থ মাছ, এর মধ্যে কোনো রকম মারণ বা বিষক্রিয়া নেই, এর মধ্যে কোনো বিষ নেই। তো বন্ধুরা নমস্কার, আবার অন্য দিন অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব নিয়ে আসবো। মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য এবং মাছের মেডিসিন সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা সঠিক ও সুস্থ মাছ চাষ করতে পারবেন এবং সিআইসি অ্যাকোয়া বায়োটেকের মেডিসিন নিয়ে আপনারা মাছ চাষ করুন, আপনারা সঠিক ও সুস্থ মাছ চাষ করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, নমস্কার। আবার অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে আসবো। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই চ্যানেলে মাছ চাষ সম্পর্কিত বা মেডিসিন সম্পর্কিত যে কোনো তথ্য বা যে কোনো ভিডিও আসলে আপনারা সেটা আপনাদের ফোনে পেয়ে যান। তো বন্ধুরা, আজ বিদায় নেব, আবার অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে আসবো। নমস্কার।